আমি তো একবার রুদ্রকে ঢুকতে বারণ করিনি, ঢুকতেই পারে ও। আমার মনে হচ্ছে ঠাম্মি এবার রাজি হয়ে যাবে। আমি জানতাম বাবা ঠাম্মি বেশিক্ষণ রেজিস্ট করতে পারবে না। আমিও জানতাম ঠাম্মি তুমি মেনে নেবে। তবে ও একা। ঢুকলে শুধু ও একা ঢুকবে, আর কেউ না। ওই মেয়েটাকে বিয়ে করে এনে গলার জোর ফলাতে এসছে এই বাড়িতে। ও কি ভাবছেটা কি? ও সব কথা চিরকাল মেনে নিয়েছি বলে এটাও মেনে নেব না? কিছুতেই আমি মানব না। এই বাড়িটাকে কেউ কেউ যেন হোটেল বা ধর্মশালা মনে না করে। কি ভাবছেটা কি? যে কেউ সেই বাড়িতে ঢুকে পড়বে, এই বাড়িটাকে নিজের ভাবতে শুরু করবে? না, সেটা কিছুতেই হবে না। কথাগুলো ঠাম্মি আমাকেই বলছেন। একদম ঠিক বলেছে ঠাম্মি। আমরা তো এখানে দানছত্র খুলে বসিনি। রাস্তা থেকে যাকে তাকে তুলে নিয়ে চলে আসবে আর আমাদের সেটা মেনে নিতে হবে। দিদি, কে কোথা থেকে এসছে সেটা ইম্পর্টেন্ট নয়। যেটা সবার থেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হলো গৌরী আমার বিবাহিত স্ত্রী। তাই এই বাড়ির বউয়ের অধিকারেই গৌরী এই বাড়িতে ঢুকবে। আর এখানে যদি কেউ গৌরীকে অপমান করে আমি কিন্তু সেটা মেনে নেব। আমি জানি ঠাম্মি, এই বাড়িটা তুমি কিনেছি, তুমি উইলও করেছো। তাই নাতি হিসেবে আমার কিন্তু এই বাড়িতে আইনি অধিকার আছে। বাহ বাহ বাহ, কি সুন্দর আমার ছেলে। আজ আমার ছেলে আমার সাথে তার আইনি অধিকার ফলাতে আসছে। শোনো কল্পনা, ছেলের কথা শোনো। বাবা, তোমরা কিন্তু আমাকে এই কথাটা বলতে ফোর্স করবে। আমি কিন্তু এই কথাগুলো বলতে চাই না। তোমরা একটা সিম্পল ব্যাপারকে এতটা কমপ্লিকেটেড করছো। আমরা জটিল করলাম। এখন সব দোষ আমাদের। তুই তোর বিয়ের দিন যে মেয়ের সাথে বিয়ে হওয়ার কথা ছিল তাকে বিয়ে না করে অন্য একটা মেয়েকে বিয়ে করে নিয়ে চলে এলি। হরগৌরী পাইস হোটেল, সোম থেকে রবি প্রতিদিন রাত 10টায় স্টার জলসায়।